পাবনার ২ আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অধ্যাপক হেসাবুদ্দিন। সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলেম রিপনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। পাবনার ২ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাবুদ্দিন বলেছেন, পাবনা ২ আসনের ভোটারেরা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। জনগণ মনে করেন একমাত্র জামায়াতই পারবে সুখী, সমৃদ্ধির ন্যায়, ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে। জনগণের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সকল নেতা কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কারণ জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষার অতন্ত্র প্রহরী মনে করে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এখন থেকে সাংগঠনিক কাজের ন্যায় নিয়মিত নির্বাচনী কাজ করতে হবে। আগামী নির্বাচনে পাবনা ২ আসনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। সকলকে নির্বাচনী ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে সুজানগর উপজেলা কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনী প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন পাবনা ২ আসনের আসন পরিচালক অধ্যাপক রেজাউল করিম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এস.এম. সোহেল। অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর উপজেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক ফারুক ই আজম, সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, বাইতুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, পৌর জামায়াতের সেক্রেটারি মকবুল হোসেন, বকুল মাস্টার, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, জামশেদ আলম খান, আব্দুস সুবাহান, আবু ইউসুফ প্রমুখ। গুরুত্ব এরও এক ভোট, তারও এক ভোট। আমি তো বুঝাতে পেরেছি। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, আপনার ইমানদারি, আপনার সংগঠন হেফাজত করেই আপনি তাদেরকে কাজে লাগান। শহীদ হাসানুল বান্না বলতে গেলে নিয়মিত সেই মদের আড্ডায় যেতেন, বাংলোগুলোতে যেতেন, বসতেন, সংস্রব দিতেন, খেতেন না, তার ভালো লাগে না, কিন্তু তিনি মিশে থাকতেন। ব্যাখ্যা করার সময় নেই। এরপরে যে বিষয়টি আমি বলবো যে ভোট নিয়ে আমাদের মনে হয় সংশয় এখনো রয়েছে, হবে কি হবে না, এটা সমাজের সবার মধ্যে সন্দেহ সংশয় রয়েছে। কেননা আমরা প্রতিদিনই বিভিন্ন অনলাইন চ্যানেলে, পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে আমরা নেতিবাচক বিভিন্ন খবর দেখি। এই সেনাবাহিনী দখল করলো, এই ইউনূস সাহেব পদত্যাগ করলো, এই জামাত ভোটে যাবে না, এই অমর কি হলো, ইত্যাদি ইত্যাদি। এইগুলো দেখার দায়িত্ব আমাদের না। সোহেল ভাই একটা কথা বলতেন, সেই কথার সাথেই যোগ করি। আমার দায়িত্ব হলো যে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত আমার যদি ২২৩৩ ভোট আছে, 33 ভোট পর্যন্ত দাওয়াত পৌঁছানো এবং তাকে কনভিন্স করা যাতে তার পাল্লায় ভোট দিতে পারে। ভোট কবে হবে না হবে সেটি কেন্দ্রীয় লিডারের উপর ছেড়ে দেন, সরকারের উপর ছেড়ে দেন, আর সর্বোপরি আল্লাহর উপর ছেড়ে দেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।